ঈদ উপলক্ষে আমাদের যে আয়োজন, বাজার করা, মার্কেট করা, নতুন কাপড়, ভালো ভালো খাবার, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এই সকল প্ল্যান আর প্রোগ্রাম গুলো, এগুলো কিন্তু ঈদ না। ঈদ ঈদ হলো যে আমার জিন্দিগির গুনাহ মাফ হলে আমার ঈদ, আমার তওবা কবুল হলে আমার ঈদ, আমার জিন্দিগি যদি সুন্নতি জিন্দিগি হয় তাহলে এটা আমার ঈদ। আমার জীবনে যদি আগে নামাজ পড়ি নাই, এক দুই ওয়াক্ত কাজা গেছে, কিন্তু এই রমজানে যদি আমরা রমজানের সিয়াম সাধনা করে আমাদের জিন্দিগিতে আমাদের জীবনটা যদি গুনাহমুক্ত জীবন হয়ে নামাজি জীবনে পরিণত হয়, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য ঈদ। আমরা তো শুধু মনে করি শুধুমাত্র রমজান মাসে ভালো ভালো খাবারের আয়োজন, ঈদের দিনে ভালো খাবারের আয়োজন করা, ভালো পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া, সুগন্ধি লাগানো, এটা ঈদ না। কথা কি বুঝাইছে? ঈদ কি? ঈদ তো এটা না। যেটা নিয়ে আমরা ঈদ করতে চাচ্ছি এটা ঈদ না। এটা হলো অপচয়। একজন মানুষের 3টা বা 4টা জামা হলেই তো যথেষ্ট। একজন মানুষের 1 থেকে 2 জোড়া জুতা হলেই তো যথেষ্ট হয়। এর চেয়ে বেশি জুতা, এর চেয়ে বেশি জামা, একজন মানুষের 2টা 3টা গেঞ্জি হলেই তো যথেষ্ট হয়। একজন মানুষের 2টা টুপি তো যথেষ্ট, তাই না? কিন্তু এর চেয়ে প্রতি ঈদে ঈদে মার্কেট করা, প্রতি ঈদের জামা, নতুন নতুন জামা তৈরি করে ক্রয় করে আমাদের মা বোনদের শাড়ি কাপড়, আমাদের মা বোনদের ড্রেস, এক একজনের ড্রেসের শোকেস ভরা, ওয়ার্ডরোব ভরা ড্রেস আর ড্রেস। মনে হয় যেন এই ড্রেস যার যত বেশি তার সওয়াব তত বেশি, এটাই মনে হইতেছে, তাই না? মূলত এগুলো তো ঈদ না। ঈদ হলো যদি আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমার জন্য ঈদ। রোজাদার যখন রোজা রাখে, রোজাদার যখন রোজা রেখে ঈদগাহে যায়, তখন ওই রোজাদার আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটা সংসদ ভবন তৈরি করে। সংসদে তৈরি হয়ে বাজেট প্রস্তাব করে আল্লাহ তাআলা বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালু। হে ফেরেশতারা, যারা মাহে রমজানের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে তার প্রতিদান কি হতে পারে? যে ব্যক্তি মাহে রমজানের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করেছে, মাহে রমজানের রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, মাহে রমজানের তারাবির নামাজগুলো আদায় করেছে, মাহে রমজানে দান খয়রাত করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? ফেরেশতারা বলে, রব্বুনা জাযাউহু আইওয়াফা আজরুহু। হে আল্লাহ, যারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে তাদের পুরস্কারটাও যথাযথভাবে দিয়া দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনার বান্দারা আপনার দায়িত্ব পালন করেছে, আপনার হুকুম পালন করেছে, এখন পুরস্কারটাও তো কাজ শেষে সাথে সাথে দিয়ে দেওয়া উচিত।
আল্লাহ তাআলা বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, কদাও ফারিজাতি আলাইহিম, আমার বান্দারা তাদের ফরজ ইবাদত গুলা যথাযথভাবে আদায় করেছে। থুম্মা খরাজু, থুম্মা খরাজু ইউআজ্জুনা ইলা সালাতিহিম, ইউআজ্জুনা ইলা দুআ, তারা মাহে রমজানের ফরজ ইবাদত গুলো সঠিকভাবে আদায় করে এখন ঈদগাহের ময়দানে আমার কাছে অনেক কিছু চাইতেছে। এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, আমার জালালিয়াতের কসম, আমার রববিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, আমার উঁচু মর্যাদার কসম, আমি এতগুলা কসম খেয়ে বলতেছি, লা উজিবান্নাহুম, আমি বান্দাদের সকল দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যারা সঠিকভাবে রোজা রেখে ঈদগাহের ময়দানে আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া প্রত্যেককে বলতে থাকে, ইরজিউ, হে আমার বান্দারা, তোমরা বাড়িতে ফিরে যাও, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আমি গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করেছি। আমাদের কত গুনাহ, গুনাহ কম না বেশি? আল্লাহ বলেন যে তোমাদের যত গুনাহ আছে, গুনার পরিমাণ সব আমি তোমাদেরকে দিয়ে দিই। যাও যাও, বাড়িতে যাও। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, রোজাদারেরা ঈদগাহ থেকে আল্লাহর ক্ষমার সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরে। রোজাদারেরা না বেরোজাদারেরা? রোজাদারেরা ক্ষমার সার্টিফিকেট নেয়। ঈদের বাজার যার যতই গরম হোক না কেন, কিন্তু ক্ষমার সার্টিফিকেট হবে ওই ব্যক্তির যে সঠিকভাবে রোজা রেখেছে, সঠিকভাবে তারাবির নামাজ পড়েছে, সঠিকভাবে ফরের হক দিয়েছে, সঠিকভাবে তার যাকাত আদায় করেছে, সঠিকভাবে ফিতরা আদায় করেছে। যারা সঠিকভাবে এগুলো আদায় করবে তাদের জন্য রোজা। মাহে রমজান অনেক দামি একটি মাস ছিল, যে মাসে একটি নফল, একটি ফরজ সমপরিমাণ সওয়াব, একটি ফরজ 70 গুণ ফরজের সমপরিমাণ সওয়াব, যেই মাসে মানুষকে একটু দান করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, একটু ইফতারি করালে গুনাহ মাফ হয়ে যায়, তারাবির নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, শবে কদরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ইতিকাফ করলে গুনাহ মাফ হয়ে যায়। যেই মাসে এতগুলো সুন্দর পরিবেশ, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যে মাসে আসমানের সকল রহমতের দরজা খুলে দিছে, এই মাস কোন মাস? রমজান মাস। এটাতে এই অল্প কয়েকদিন আছে। এত দামি একটা মাস অল্প কয়েকদিন আছে। এত দামি সিজন ঘুমিয়ে কাটালে কিভাবে হবে? এত দামি মুমিনদের সওয়াবের মাস ঘুমিয়ে কাটালে কিভাবে হবে? দামি মাসকে দাম দেওয়া উচিত। বলেন, দামি মাসকে কি দেওয়া উচিত? দামি মেহমানকে যেমন দাম দেওয়া হয়, দামি মেহমানের চেয়েও হাজার গুণ দামি মেহমান হলো রমজান মাস। রমজান মাস আমাদের কাছে এসেছে, আবার চলে যাবে। ঠিক শেষ মুহূর্তে তার একটু ভালো খেদমত, ভালো কদর করা দরকার। হাদিসে বর্ণিত আছে, দুইজন সাহাবী একই সাথে, দুইজন সাহাবী তারা একই সাথে ইসলাম গ্রহণ করেছে। দুইজন একসাথেই নামাজ পড়ে, রোজা রাখে, সব একসাথে হয়। দুইজনের একই সাথে জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক হয়েছে।
দুইজনে একসাথে কোথায় গেছে? জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে। যুদ্ধ করে 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 এই মুহূর্তে দুইজনের থেকে একজন শাহাদাত বরণ করেছে। একজন কি গেছে? শাহাদাত বরণ করেছে। আর আরেকজন শাহাদাত বরণ করেনি, গাজী হয়েছে, মানে বিজয়ী হয়েছে। বিজয়ী হয়ে বাড়িতে ফিরেছে। এখন বলেন তো, দুইজনের সম্মান আর মর্যাদার মধ্যে থেকে কার সম্মান বেশি? এই সাইডে আপনারা যে বলতেছেন না, কথা বলেন। আমরা যদি ঘুমান তা আমি ঘুমিয়ে যাব। আসছেন আগে আগে আসছেন কেন? কিছু শোনার জন্য, তাই না? একটু শুনেন, শোনার পরিবেশ নষ্ট করবেন না। এটা মজলিস, আলোচনার মজলিস। কথা বলবেন, ঘুম যাবেন, এতে আমাদের বিঘ্নতা সৃষ্টি হয়। কথা বলবেন, আর কথা না বললে আগে আসছেন কেন? বাড়িতে যে ঘুমাইতেন। আমি রোজা রয়েছি, আমাকে কষ্ট দিবেন না। আপনারা রোজা আছেন, আপনাদেরকে আমি কষ্ট দিব না। আমরা মিলে জিলে কিছু আলোচনা বলবো, শুনবো। কি বলেন? রাজি আছেন তো? আমিও একটু হা হু বলবো, আপনারা একটু হা হু বলবেন, তাহলে বুঝবো যে না জেতা আছেন। আর যদি জেতা না থাকেন, কোনো কিছু বলেন না, তাহলে মনে করা হবে এটা কবরস্থান। কবরস্থানে যাই যদি আপনি সিলিক দেন, আমরা আব্বা ডাক দেন, আব্বা কি ডাকে সাড়া দিবে? দাদা দাদিরে ডাক দিলে সাড়া দিবে? তাহলে বোঝা যাবে এটা কবরস্থান। আপনারা তো এখানে কবর না, আপনারা এখনো কি জিন্দা। মাহে রমজানের কত দাম বুঝাতে যে বলতেছি যে দুইজন সাহাবী একই সাথে যুদ্ধের ময়দান, মানে ঈমান আনছে, নামাজ রোজা সব একসাথে হয়েছে, কিন্তু একসাথে দুইজন যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে একই সাথে যুদ্ধ করে করে একজন শাহাদাত বরণ করেছে, আরেকজন গাজী হয়ে বিজয়ী হয়ে ফিরে এসেছে। এখন এই দুইজনের মধ্যে দাম কে? জোরে বলতে হবে, কার দাম বেশি? যিনি শহীদ হয়েছে তার দাম বেশি না? যিনি শহীদ হয়েছে তার দাম বেশি। 1 বছর পরে ওই যিনি গাজী হয়েছে, বিজয়ী হয়ে বাড়িতে ফিরেছে, তিনি 1 বছর পরে বাড়িতে বিছানায় শুয়ে মারা গেছে। তো আরেকজন সাহাবী দুইজনকেই স্বপ্নে দেখছে, দুইজনকেই স্বপ্নে দেখেছে। দেখলো যিনি 1 বছর পরে মারা গেছে, তিনি শহীদের আগে জান্নাতে চলে গেছে। যিনি গাজী হয়ে ফিরে এসেছে, 1 বছর পরে মারা গেছে, বিছানায় স্বাভাবিক অবস্থায় মারা গেছে, তিনি শহীদের আগে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। আর যিনি শহীদ, তিনি পরে জান্নাতে গেছে। এখন যিনি স্বপ্নে দেখেছেন, তিনি নবীজিকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়া দামি না বেদামি? তো রাসূল বলেন, কি বলো, শহীদ হওয়া তো অনেক দামি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে তোমরা মৃত্যু বলিও না, মারা গেছে এটা বলো না। আল্লাহ রাস্তায় যে মারা গেছে, শহীদ হয়েছে, তাকে তুমি মরে গেছে বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা তাও বুঝতে পারো না, তোমাদের বুঝে আসবে না, তারা জীবিত। যারা শহীদ হয়েছে তারা ওইভাবেই তাদের ওই রক্ত মাখা পোশাক নিয়েই তাদেরকে মাটি দিতে হয়। বুঝেন না মনে হয়? এমনি সাধারণ একজন মানুষ যদি মারা যায়, তাহলে সাধারণ অবস্থায় তার শরীরের কাপড় চোপড় খুলে তাকে গোসল দিতে হয়। কিন্তু যে শহীদ হয়েছে, তার যে গায়ের মধ্যে যে পোশাকটা আছে, এই পোশাক নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে ওইভাবেই তাকে দাফন দিতে হয়। তার মানে তার মর্যাদা কম না বেশি? ধরার দরকার নেই, যেমনি আছে এইভাবেই হাসরের ময়দানে ওই শহীদের শরীর থেকে রক্ত বের হতে থাকবে। সে শহীদ হয়ে হাসরের ময়দানে রক্ত রঞ্জিত শরীর নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে। আর রক্ত বের হবে, রক্ত থেকে সুঘ্রাণ, রক্ত থেকে আতরের ঘ্রাণ বের হবে। সবাই তাকে সম্মান দিবে, ফেরেশতারা তাকে নিয়ে মিছিল করবে, শাহাদাত বরণ করেছে।
আর শহীদ হাসরের ময়দানে শত শত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের মর্যাদা কম না বেশি? এত বেশি। এই শহীদ ব্যক্তি সে পরে জান্নাতে গেল, 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি আগে জান্নাতে গেল, কারণ কি? নবীজি বলেন, শোনো, শহীদি মৃত্যুবরণ করা সহজ। বলেন না, কি বলছি? শহীদি মৃত্যুবরণ করা সহজ। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বিছানায় শোয়া থাকে আর দিলের ভিতরে লালন করে, যদি কখনোই মুসলমান আর কাফেরের মধ্যে যুদ্ধ হয়, তখন আমি মুসলমানের পক্ষে যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করতে চাই, এরকম মনের ভিতরে একটা কি আছে? তামান্না আছে। যদি কোনো ব্যক্তির এমন একটা পরিস্থিতি, নিয়ত এমন থাকে যে আল্লাহ, মুসলমান আর কাফেরের মধ্যে, ইমান আর বেঈমানের মধ্যে যদি যুদ্ধ হয়, কার মধ্যে যুদ্ধ? আওয়ামী লীগের বিএনপি যুদ্ধ? আরে না, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। আমরা তো বিছানায় শুয়ে চিন্তা করি আমার ভাই যে একটু বিদেশ গেছে তার স্যালারি তা করে কেমনে সাইজ করুন যায়, কিছু টাকা পয়সা হইলে অমুকের মারার প্ল্যান শুয়ে শুয়ে করি। কিন্তু একজন মুসলমানের নিয়ত হবে ইমান আর কুফরের যুদ্ধ হলে আমি ইমানদারের পক্ষে থেকে আমরা বেঈমানের বিপক্ষে যুদ্ধ করব, ওই যুদ্ধ করে করে আমি শহীদ হব, এই আশা আমার। তো এই নিয়ত যদি কারো থাকে, বিছানায় শুয়ে যদি মারা যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। তাহলে শহীদি মর্যাদা লাভ করা সহজ না কঠিন? তাহলে ওই দুইজন সাহাবী, একজন শহীদ হয়েছে, আরেকজন শহীদ হয়েছে না, যুদ্ধ করে গাজী হয়ে সে বাড়িতে ফিরেছে, ওই সাহাবীর কি যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার তামান্না ছিল না? তো ছিল। তো সে ওখানে মারা যায়নি, বিছানা মারা গেছে, তাহলে তার নিয়ত অনুযায়ী সে ব্যক্তিও শহীদি মর্যাদা দান করছে, পেয়েছে, শহীদি মর্যাদা পেয়েছে। বাকি যেই সাহাবী 1 বছর আগে মারা গেছে, তিনি তো শহীদ হয়েছে, 1 বছর পরে মারা গেছে, তিনিও নিয়তের কারণে শহীদ হয়েছে। কিন্তু 1 বছর পরে যে মারা গেছে ওই ব্যক্তির আমল নামায় একটা রমজান মাস পাইছে, সে একটা তারাবি, 1 মাস তারাবির নামাজ আদায় করেছে, একটা শবে কদর পাইছে। পাইছে কি পায় নাই? সে 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ পাইছে। কিন্তু 1 বছর আগে যিনি মারা গেছে এই সুযোগটাকে তিনি পাইছেনি। এই জন্য যিনি জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে, তার চেয়ে 1 বছর পরে যিনি বিছানায় পড়ে মারা গেছে তার মর্যাদা বেশি হয়েছে। তাহলে যুদ্ধের ময়দান থেকে যেই মাহে রমজান, আমরা একটা রমজান মাস পেয়েছি, এটা অনেক দামি, অনেক মর্যাদাবান। এই রমজানের রোজা এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা আমাদের জীবনের গুনাহগুলো তওবা করার এখনো সুযোগ আছে। আমাদের গুনাহ হয়েছে, আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি নাই, সেখান থেকে ফিরে আসার এখনো সুযোগ আছে। ঈদের আগ পর্যন্ত সুযোগগুলো কি আছে, এই সুযোগগুলোকে আমরা ইনশাআল্লাহ কি লাগাবো? কাজে লাগাবো। শুধুমাত্র ঈদের আনন্দ খুশি উদযাপন করা, বেড়াতে যাওয়া, এটাকে ঈদ বলে না। ঈদ মুসলমানদের দুইটা। মুসলমানদের ঈদ কয়টা? ঈদ দুইটা। এটা কেমন হবে? মুসলমানদের ঈদ গুলা কেমন হবে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মানুষেরা 2 দিন, তারা মদিনার মানুষেরা 2 দিন খেলাধুলা করে। 2 দিন কি করে? মানে খেলার আয়োজন করে, আনন্দ ফুর্তি নাচ গান এই সেই করে। নবীজি
প্রায় 1.5-2 বছর পর্যন্ত তাদের এই খেলাধুলা দেখছে। কি রে, 2 দিন, বছরে 2টা দিন তারা খুব আনন্দ করে। তো নবীজি এটা আনন্দ করে না। 2 বছর পরে নবীজি প্রশ্ন করলেন, فقال ما هذان اليومان, হে মদিনাবাসী, তোমরা যে দুইটা দিন আনন্দ উৎসব পালন করো, এই 2টা আনন্দ উৎসব পালন করার কারণ কি? যে কি কেন করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকেই এই 2 দিন আনন্দ করি, খেলাধুলা করি, নাচানাচি করি, গান বাদ্য করি। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে, কিন্তু কোনো কারণ নাই, এমনি এমনি করি। একটু আনন্দ করা, মানুষের জীবনে একটু একটু আনন্দ দরকার আছে না নাই? আরে মানুষ ইবাদত করতে 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 সারাদিন ইবাদত করলে এতে আল্লাহ খুশি না। মাঝে মাঝে একটু কি করা দরকার আছে? খুশি, আনন্দ হওয়া, এটা আল্লাহ তাআলাও চায়। নবীজি বলেন, তোমরা যেরকম 2টা দিন আনন্দের জন্য রেখেছ, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা দিন আনন্দের জন্য ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। 2টা দিন আনন্দের জন্য ঘোষণা করেছে। একটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, আল্লাহ তাআলা তোমাদের যে খেলাধুলা আনন্দ করার যে 2টা দিন তোমরা আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছ, তোমাদের এই 2 দিনের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো উত্তম 2টা ঈদের দিন দান করেছেন। ইয়াউমাল আযহা, একটা হলো কোরবানির ঈদ, আরেকটা হলো রমজানের রোজা রেখে ঈদ। সারা মাস রোজা রেখে যখন জিন্দেগির গুনাহ মাফ হবে, তখন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করে। সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? আমরা তো মনে করি যে আল্লাহ তাআলা যদি আমরা রোজা রাখছি, যে আল্লাহ যদি আমাদেরকে ঈদের সেমাই চিনি দিত, তো এটা খুশি হতো। তাহলে সেমাই চিনি আল্লাহ যদি 1 লাখ টাকা করে আমগরে দিত, তো এটা খুশি। এটা আমরা মনে করি, কিন্তু আসলে জীবনের সবচেয়ে দামি একটা জিনিস হলো গুনাহ মাফ। বলেন, দামি একটা জিনিসের নাম কি? গুনাহ মাফ। এটা হলো সবচেয়ে দামি জিনিস। আপনার যদি 1 লাখ টাকা দেয়, কথার কথা দিল আপনার 1 লাখ, তা আপনি পরের দিন মারা গেলেন, তো 1 লাখ টাকা নিব কে? কথা তো কয় না। আরে 1 লাখ টাকা দিল, 5 কোটি টাকা আল্লাহ আপনাকে দিল, এই 1 কোটি টাকা 5 কোটি টাকা আপনাকে আজকে দিল, কালকে মারা গেলেন, তো এটা নিব কে? ছেলে সন্তানরা ভাগ করবে। কিন্তু যে ক্ষমা আপনাকে দিয়েছে, এই ক্ষমা কিন্তু আপনার থাকবে, এটা কোনো ওলি ওয়ারিস নিবে না। তাহলে যেটা আপনাকে দিয়েছে এটা আপনারই থাকবে। টাকা পয়সা দিলে এটা ভাগ করে খেয়ে ফেলা হতো, সেমাই চিনি দিলে ঈদের দিন ভাগ করে খানা শেষ। কিন্তু মাগফিরাত, এটা কোনো শেষ হয় না। এটা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিছে, জান্নাতে গেলে ফেরেশতারা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনাকে মিছিল দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেটা আরামের জায়গা পাবে। আল্লাহু আকবার। 2টা দিন ঈদের দিন, ঈদের দিনগুলো কেমন হবে? বা ঈদের দিনে একটা কাজ হলো, মুসলমানদের ঈদের দিনে একটা কাজ হলো, তারা ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করবে। ঈদগাহে যাওয়ার আগে কি আদায় করবে? অনেকে আছে ঈদের নামাজ শেষ 1 সপ্তাহ পরে আইসা বলে, হুজুর এই যে ফিতরা দিলাম। কয় না, নিয়ম হলো ঈদের আগে দেওয়া, ঈদগাহে যাওয়ার আগে দেওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাত। আল্লাহর নবী আমারও আদেশ করেছেন বি যাকাতিল ফিতরি, ফিতরা আদায় করতে। কখন? ক্বাবলা খুরুজিন নাস, মানুষ যখন ঘর থেকে বের হয়,
ইলা সলাতি, নামাজের দিকে। ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দেওয়া, এটা আল্লাহর নবী আদেশ করেছে। আল্লাহর নবী যেটা আদেশ করে থাকেন এটা হলো ওয়াজিব। তাহলে ফিতরা আদায় করব ঈদের নামাজের আগে না পরে? ঈদের নামাজের আগে। এই বছর ফিতরার পরিমাণ হলো সর্বনিম্ন 110 টাকা। তার চেয়ে বেশি যারা দিবেন, সমর্থবানরা দিবেন। এই ফিতরাটা কেন হয়েছে? ওই ফিতরাটা দুটি কারণে দিতে হয়। বলেন কয়টি কারণে? একটি কারণ হলো মাহে রমজানে আমাদের রোজা রাখতে গিয়ে জবানের দ্বারা জুট হয়েছে, কাজে কারবারে রমজানের খেলাফ কিছু কাজ হয়েছে, অসৎ কাজ, অসৎ কথা, অসত্য কথা, মিথ্যা কথা, ফাহেশ কথা, গীবত শেখায়েত আমাদের দ্বারা হয়েছে কি হয় নাই? অনেক গুনাহের কাজ হয়েছে। তো বলছে একটি কারণ হলো যারা এই মাহে রমজানে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, ফিতরার দ্বারা আল্লাহ তাআলা এই ত্রুটি বিচ্যুতি গুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটা কারণ হলো ঈদের সময় যারা ধনী তারা ঈদের দিনে তাদের চুলায় আগুন জ্বলবে, তারা একটু খাবার খাবে, একটু আনন্দ করবে। কিন্তু যারা গরিব তাদের এই আনন্দটা যেন হয়, অসহায় যারা আছে তাদের ঘরেও যেন একটু চুলার মধ্যে একটু আগুন জ্বলে, এই জন্য অসহায় মানুষকে কিছু ফিতরা দিয়ে ঈদের দিনে তাদেরকে সহযোগিতা করা। তাহলে এই ফিতরার উদ্দেশ্য কয়টা? একটা হলো রোজাদারের কিছু ত্রুটি বিচ্যুতি ক্ষমা হবে, আর দ্বিতীয় ফায়দাটি হলো অসহায় মানুষের ঘরে ঈদের দিনও চুলা জ্বলবে। এটা বৈষম্য দূর করা, যে ঈদের দিনে যারা ধনী তাদের ঘরে খাবে, আনন্দ করবে, আর প্রতিবেশী যারা দরিদ্র আছে তাদের ঘরের মধ্যে কোনো ব্যবস্থা না হলে তাদের মনে একটু কষ্ট হবে না? তাদের বাচ্চারা খেতে পারবে না, গরিবরা একটু না খেয়ে থাকবে। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ চান যে ঈদের দিনে সকলেই আনন্দ করবে, ঈদের দিনে সকলে কি করবে? এজন্য ফিতরা আদায় করা। ঈদের দিনের আরেকটা সুন্নাত হলো সুন্দর পোশাক পরিধান করা। বলেন কি পোশাক? সুন্দর পোশাক, দামি পোশাক না, নতুন পোশাক না, সুন্দর। আপনার ঘরে যে পোশাকটা আপনার আছে এটা একটু ভালো করে ধুইয়া ইস্ত্রি করে এটা গায়ে দেবেন, এটা দিয়ে আপনার ঈদ হবে, এটাই সুন্নাত। নতুন জামা না। আমরা তো ঈদের জন্য আলাদা নতুন একটা জামা কিনে রাখি, ঈদের জামা গায়ে দিয়ে আমরা ঈদগাহে গিয়ে মনে করি আমার ঈদটা মনে হয় সুন্দর হবে। আর মানুষের কাছে যায় দামি পোশাক, এটা এবার অমুক মার্কেট থেকে কিনছি, এটা 4000 টাকা নিচে, এরকম ভাবসাব নেয়। তো জীবনে কোনো সময় পাঞ্জাবি গায়ে দেয় না। কোন দিন পাঞ্জাবি গায়ে দিছে? ঈদের সময়। জীবনে কোনো সময় টুপি মাথায় দেয় না। ঈদের দিন টুপিটা নতুন, ঈদগাহে যাওয়ানোর সময় নতুন একটা টুপি কিনা মাথায় দিয়া এরপরে যেটা রাখছে, আর এই টুপির সাথে কোনো সম্পর্ক নাই, এটা তো ঈদ না, নতুন না। আপনার ঘরে যেটা আছে এটাই যদি শীতাই থাকে তো ব্লিচিং পাউডার নেন, ব্লিচিং পাউডার নিয়ে ধুইয়া সুন্দর করে ভালো করে ধুইয়া এটা গা দিয়ে ঈদে যান। আপনার নামাজ রোজা সঠিকভাবে রেখে যদি এই সিরা একটা জামা যেটা আপনার কাছে আছে ভালো, একটা জামা হয়েছে 3টা সিরা আর একটা জামা হইলো 2টা সিরা, আপনার জামা হইলো 2টা, একটার মধ্যে 3 সিরা আরটার মধ্যে কয় সিরা? 2 সিরা। তাহলে আপনি 2টা সিরা যে জামা, ওই সিরা জামাটাই গা দিয়ে যান, ওই সিরা জামা ধুইয়া সুন্দর করে গায়ে দিয়ে যাবেন, আপনার ঈদ হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কাপড়ের দোকান যারা আছেন ওনারা আবার মাইন্ড করেন না, মানে আপনারা তো ভিড় বেশি, ভিড়ে মানে একদম মানে পাগল হয়ে যেতেছেন। এমনও অনেক আছে 20-25 জন কাপড়ের দোকানে ঢুকিয়া 2-3 জন হেন্দা মালিকের লগে কাস্টমার কথাবার্তা কয়, আর ইন্ডিয়া একজনে ব্যাগও ঢুকে লাইছে, মাল সামান আউট হয়ে গেছে। এত ভিড় দিয়ে আপনি বেচবেন কিনতেন? আপনি 2-4 জনের কাছে বেচেন, এটার মধ্যে বরকত হবে। আর একজনের কাছে বেচলেন, 3 জনে চুরি করে নিয়ে গেল, তাই লাভ কি হলো? তো বেচা কিনা হবে, আপনাদের সারা বছরই বেচা হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি ব্যবসার উপরে সীমাবদ্ধ না, আল্লাহই দেখবেন এটা ব্যবস্থা করবে। তো যেটা সঠিক কথা, সঠিক কথাটা বললাম আর কি। ঈদের দিনে একটু সুঘ্রাণ আতর
ব্যবহার করবেন। ঈদের দিনে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা, বলেন এক রাস্তায় যাওয়া, রাস্তা যদি একটাই হয় তাহলে ডাইন পাশে যাইতে যাইবেন, আবার আসার সময় দেখবেন আরেকটা ডাইন পাশ হয়ে গেছে, আসার সময় আরেক ডাইন পাশ দিয়ে চলে আসবেন। কারণ এই এক পাশে যাওয়ার সময় এক পাশ, আসার সময় আরেক পাশ। নবীজি ঈদের সময় এটা করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিকা, ঈদের দিন আল্লাহর নবী যাইতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। আর ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে যাওয়া, ঈদুল ফিতরে কোনো কিছু কি করা, মানে ফজরের পরে আপনি কিছু খাবেন। তো খাবেনটা কি? আমরা তো শুধু পাইছি একটা সেমাই, না এই সেমাইয়ের কথা বলা নাই, আছে কি খেজুর, বলেন আছে কি খেজুর। ঈদের দিনে আল্লাহর নবী প্রথম খেজুর খাইছেন, এরপর আপনি সেমাই খান, এরপরে আপনি নুডলস খান, এরপরে আপনি যা আছে সকালবেলা বুনা খিচুড়ি পাকায় অনেক জায়গায়, বুনা খিচুড়ি খান, কিন্তু সবার আগে কি খেতে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন, আল্লাহর নবী ঈদগাহে যেতেন না যতক্ষণ পর্যন্ত তামারাতিন কয়েকটা খেজুর না খাইতেন। কয়েকটা খেজুর খাবেন, খাবেন তো ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখছেন, ইফতারি করছেন খেজুর দিয়া, আবার ঈদগাহে যখন যাব তো ওই ঈদের দিনের জন্য 3টা খেজুর রেখে দিব, আপনার জন্য 3টা, আপনার বিবির জন্য 3টা, ছেলে মেয়ের জন্য 3টা, বেজোর খেজুর খাবেন। কি খেজুর? 3টা। তারপরে কয়টা হবে বেজোর? তারপরে বেজোর কয়টা হবে? এটা হলো কি, ওই স্কুল বা মাদ্রাসায় বাচ্চাদের সাধারণ জ্ঞান আসে 1 থেকে নিয়ে 51 পর্যন্ত বেজোর সংখ্যাটি লেখো, আসে না? বেজোর সংখ্যা ওই কাজ আছে, এটা বেজোর সংখ্যা কেন? সেজদায় যখন যাব তখন সেজদার তাসবিহ কয়বার? এও বেজোর। বেজোরের অনেক ফজিলত আছে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। রমজানে রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। রমজানে রোজা রাখলাম, তারাবি পড়লাম, এত দামি দামি পোশাক পরিধান করলাম, ঈদগাহে যাইলাম, কিন্তু ঈদের নামাজই পারলাম না। আছে না এরকম ভদ্রলোক? যেমন অনেক ভদ্রলোক আছে রোজা রাখছে ঠিক, কিন্তু ঈদের নামাজ হয় না। কি যে কি করে আইছে, আশেপাশে চায় কে কি করে। এই জন্য আপনারা যারা আছেন, আপনারা একটু মনোযোগ দেন। অল্প কয়েক মিনিট আমি ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেটা বলে দিচ্ছি, মনে রাখবেন তো ইনশাল্লাহ। ইমাম সাহেবটা করবে, কিন্তু আপনি ইমামের হুকেবের কোনাই শেষ দিয়ে যাইবেন, শেষ রাকাত। অনেকে তো শেষ রাকাতে যায়, ঈদের নামাজ 8টায়, তো অসুবিধা নেই, 5 মিনিট আগে গেলেও হবে। ঈদের নামাজের আগে ইমাম সাহেব যে অনেক মাসলা মাসাইল বলে, ওইগুলোকে দরকার নাই, এই জন্য ওগুলো আগে যাবেন। কিন্তু যদি নাও পারেন, কমপক্ষে ঈদের নামাজটা কেমনে পড়বেন এটা একটু জেহানের মধ্যে রাখেন, কারণ ঈদের নামাজের আগে আর কোনো আলোচনা আমার হবে না, সুযোগ নাই। ঈদের নামাজ আজান নাই, একামত নাই, বুঝলেন না? মনে হয় যে আপনি মনে করছেন মনে হয় একামত দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, একামতের জন্য অপেক্ষা করতে আছেন, আজান দিব, আজানও দিবে না, কি দিবে না? একামতও দিবে না। ঈদের নামাজ, তবে অন্যান্য নামাজের থেকে ঈদের নামাজ 2 রাকাত। অন্যান্য নামাজ আর ঈদের নামাজের মধ্যে বেশ কম হইলো 6টা তাকবীর। বলেন কয়টা তাকবীর? মুখস্থ তো করে না, মুরব্বী করেন, কয় তাকবীর? 6 তাকবীর। এই 6টা তাকবীর প্রথম রাকাতের মধ্যে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতের মধ্যে 3টা তাকবীর। কোথায় দিবে? প্রথমে নিয়ত হবে, আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ এই ইমামের পিছনে আদায় করে দিছি, আল্লাহু আকবার। তো ইমাম সাহেব সানা পড়বে, আমরাও সানা পড়ব। বলেন কি বলছি? তাকবীর বলবো, আল্লাহু আকবার, তারপর সবাই কি বলবে? সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা। এই সানাটা পড়বে। সানা পড়ার পরে আমরা থেমে যাব, তখন দেখবেন জোরে আওয়াজ হবে আল্লাহু আকবার। 3টা তাকবীর হবে। কয়টা তাকবীর? প্রথম তাকবীরে হাত উঠাবো,
প্রত্যেকটা তাকবীরে হাত উঠাবো। 6 তাকবীর তো, প্রত্যেক তাকবীরে কি উঠবে? আর যদি হাত না উঠান তাহলে এটা হলো জানাজার নামাজ হবে। হাত না উঠাইলে কি হবে? জানাজার নামাজে হাত উঠে না, আর ঈদের নামাজে কি উঠে? এই যে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তারপরে তৃতীয়, আল্লাহু আকবার, হাত ছাড়বো না, এই হাত কি বেঁধে ফেলবো। প্রথম তাকবীরে এরকম 3টা তাকবীর হলে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা সাথে আরেকটা সূরা মিলাবে, তারপরে রুকুতে যাবে, সিজদায় যাবে, সিজদা থেকে আবার দাঁড়াবে দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, তখন ইমাম সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা আর একটু সূরা মিলাবে। মিলানোর সময় সবকিছু কমপ্লিট করে এখন কোথায় যাবে? রুকুতে যখন যাবে, তখন এই রুকুতে যখন আল্লাহু আকবার বলবে, তো যারা নতুন মুসল্লি তারা কিন্তু রুকুতে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলছি না, রুকুতে যে দ্বিতীয় রাকাতে যখন রুকুতে যাবে, এটা একটু বুঝে যাবেন। ইমাম সাহেব তাকবীর বলবে আল্লাহু আকবার, হাত উঠাবে, আমরা হাত উঠাবো, ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় তাকবীর হইছে? 3 তাকবীরে হাত ছেড়ে দেব, 3 তাকবীরে হাত ছেড়ে দেব। এখন চতুর্থ আরেকটা তাকবীর হবে, সে আরেকটা তাকবীর হবে, এটা কিন্তু হাত উঠাবো না আমরা। এই চতুর্থ তাকবীর হবে রুকুতে যাওয়ার জন্য। যে আল্লাহু আকবার বললে আমরা কোথায় চলে যাব? রুকুতে। কিন্তু যারা নতুন মুসল্লি তারা কিন্তু হাত উঠিয়ে নেবে। এই জন্য আপনারা নতুন হইয়েন না, আমরা কি হবেন? ওই জন্য কোন হুজুর না কইছে নতুন নতুন, এই যে নতুন নতুন দেখা যায়, আমরা যেন পুরাতন হন। এই পুরাতন হওয়ার জন্য আপনাদেরকে শিখালাম। আল্লাহ তাআলা সবাইকে শুদ্ধভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। যখন ঈদের নামাজ এই তাকবীর হবে, রুকুতে যাব, ধারাবাহিক ভাবে সালাম ফিরিয়ে দিবে। আমরা সালাম ফিরানোর পরে খুতবা আছে। কয়টা খুতবা আছে? 2টি খুতবা। আপনারা জানেননি খুতবা আছে যে? অনেকে আছে যে সালাম ফিরিয়ে দিছে তো বহুত ব্যস্ত আছে। হুজুর আপনি খুতবা পড়েন আর আমরা যাই, আমাকে বেচা কিনা আছে। আরে মিয়া, এই ঈদের নামাজ আর খুতবা আপনি পাইবেন কই? আপনি খালি চিনলেনই একটা বেচা কিনা, আপনি চিনলেন আপনার সংসার, আপনি চিনলেন আপনার কাম। ঈদের নামাজ একটা বছর পর আইছে, এরপরে আপনার ব্যস্ততা আর গেছেন ফিচার কাতারও, আবার সালাম ফিরানোর সাথে সাথে উঠতে গেলেন গিয়া, এত পুরা কপাল হইলো কেমনে? কয় হাদিসে রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পুরস্কার দেয় যে ব্যক্তি নামাজ, খুতবা এবং দোয়া, বলেন কয়টা? বলেন কি বলছি? নামাজ, খুতবা, দোয়া সব কিছু শেষ কইরা বাড়িতে যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে। তাহলে আপনি নামাজ পড়ে চলে আসছেন, পুরস্কার আনলেন না, তাহলে লাভ হইলো কি? সারা মাস আপনি ইবাদত করলেন, রোজা রাখলেন, তারাবি পড়লেন, সারা মাস করলেন যে কারণে যে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, ক্ষমাটাই তো আপনি আনলেন না, তাহলে লাভটা কি? ঈদের নামাজ গেলেন, মানুষের দেখাইলেন, একটা ছবি উঠাইলেন, সেলফি করলেন, এটা কি ঈদের নামাজ হইলো? ঈদের নামাজ হলো নামাজ পড়বো, খুতবা শুনবো। অনেক জায়গা আছে খুতবা চলাকালীন অবস্থায় টাকা উঠে থাকে, এই ইমাম সাহেবের টাকা দেন, এই মুয়াজ্জিনের টাকা দেন, এই ঈদগার টাকা দেন, ওই এটার টাকা দেন, ওই হেডার টাকা দেন, এত কালেকশন করতে থাকে। এটা মনে হয় যেন একটা ইমাম সাহেব মানে ভিক্ষা। ইমাম মানে কি 1 টাকা 10 টাকা 5 টাকার জন্য, এটা কেমন কেমন হয়? যারা কমিটি আছে না, কমিটি, আরে জাগো কমিটি অনেক খাজ্জানি এরকম আছে না, শৈল খালি খাজ্জা চুলকা, আমি কমিটি হবো, আমি সভাপতি হবো, তাদের না 50,000 টাকা। 50,000 টাকা দিবেন সুন্দরভাবে, কত লাগবো? 50, সেক্রেটারি 30,000, অমকে 20,000, অমকে 5,000 দিয়া বাস ঈদ হেন করেন না, মুস্তানি করেন সভাপতি হইয়া। সভাপতি হয়ে কি করে? টাকা কালেকশন করে সভাপতি দেন, দেন আমার তো সবটি আইনা দেওয়ার পরে ধরেন 5,000 টা ইমামের, আর এটি আর বাকি আমাকে কাম আছে, বহুত কাজ আছে, মাতবরি করতে নাইছেন টেল হইয়া। অনেক ঈদগাহ এমন হয়, খুব মাতবর, আমরা মাতবরি করেন 1 লাখ টিয়া দিয়ে, আর মাতবরি করেন।
রাগ করেননি আপনারা? রাম গয়নতার ঈদগাহ নাই, এই জন্য আমি বলতেছি। তো 10 টাকা 5 টাকা কইয়া এই আলোচনাও শুনতে দেয় না, খুতবাও শোনার সুযোগ নাই। বাস, মানুষও যখন দেয় টাকা কালেকশন হয় তো উঠটা যায় গিয়া, বুঝুন না মনে হয়। এই রমজানে দেখবেন, শেষ রমজানে তারাবির নামাজের টাকা উঠাইতে যায় 2 কাতার হয়, টাকা উঠায় আস্তে করে যায় গিয়া। ইমামের টাকা দিত না, মুয়াজ্জিনের টাকা দিবে না, টাকা উঠাইতেছে উছিলা করে উঠে যায় গিয়া। তো কি দরকার আছে এই টাকা কালেকশন করে মসজিদের দিকে মুসল্লি বাগান? ভিন্ন পদ্ধতি আবিষ্কার করেন না, ভিন্ন পদ্ধতি আবিষ্কার করেন না, যে পদ্ধতি করলে শরম হয় না। এখানে একদিন তারাবির নামাজ উঠাইতে গেছে, তারা টাকা বয়ে টাকা দিবেন। তা আমার এতদিন পর্যন্ত যে একটা মন মানসিকতা ছিল, মুয়াজ্জিন সাহেব আমারে মোনাজাত হিয়াই দিছে এই দিন। ওই জিগান মুয়াজ্জিন সাহেব, আমার মোনাজাত আসে না, আমি মোনাজাত করবো, দোয়া করবো, এই দোয়াটা আমার আসে না। মুয়াজ্জিন আমারে দোয়া হিয়াই দেয়, দোয়া বলইতে আছে। কেন হয়েছে? এতদিন হয় নাই, ওই দিন হইলো কেন? আমার দিলই পরিবর্তন হয়ে গেছে। এমন একটা পদ্ধতি আপনারা আবিষ্কার করেন, যে পদ্ধতিতে মুসল্লিদের শরম হয় না, ইমামের লজ্জা হয় না, এমন একটা পদ্ধতি কি আবিষ্কার করা যায় না? কি রাগ করতেছেন না আপনারা? আবার আর একটা পদ্ধতি আবিষ্কার করেন না আপনারা, যে পদ্ধতিতে ইমামের লজ্জা হয় না, মুসল্লিদের লজ্জা হয় না, মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায় না, শেষ 10 দিন আসলে টাকা খোঁজে, মুসল্লিরা মসজিদে আসে না, বাড়িতে তারাবির নামাজ পড়ে। এই পদ্ধতিটা বাদ দেন, নতুন একটা পদ্ধতি নেন, যে পদ্ধতিতে সকলের সম্মান থাকে, ইজ্জত থাকে, স্বাভাবিক অবস্থায় নামাজ পড়বে, মোট চুপে চাপে ইমামের খরচ দিবেন, দিয়ে দেন। তারা যেটা যে খরচটা দেওয়া দরকার গোপনে দিয়ে দেন, হয়ে গেল, ইচ্ছা খালাস। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো রমজানের রোজা, আবার ঈদের নামাজ, সবকিছু মিলিয়ে আপনাদের সর্বশেষ আপনাদের কথা হলো, আমি আপনাদেরকে আর ঈদের আগে পাবো না। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা সুখে থাকবেন, আপনাদের ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে যেন ঈদের আনন্দটা সুন্দর হয়। আপনাদের আনন্দের মাঝে যেন কোনো বিপদ, দুর্ঘটনা, মৃত্যুর সময় ঘটনা যেন না ঘটে। আল্লাহ তাআলা সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। বাজার ব্যবসায়ী যারা আছে তারা সতর্ক থাকবেন, বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারণা করবে, প্রতারণার শিকার হতে পারেন। তা আপনারাও সতর্ক থাকবেন, এর ফাঁকে যেন আপনাদের মালামাল চুরি না হয়ে যায়। এই জন্য সতর্ক থাকবেন। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুর জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা মাহে রমজানের বরকত আপনাদের সকলের নসিব করেন। এ বলে আজকে আমি আমার মাহে রমজান উপলক্ষে সর্বশেষ আলোচনা করলাম। আল্লাহ